প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করব টলেমির উপপাদ্য নিয়ে। তাহলে টলেমির উপপাদ্যটা কি প্রথমে আমরা জেনে নেই। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। বলা আছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে আমরা কি জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে কি করবে? অবস্থান করবে। তাহলে প্রথমে আমরা বৃত্তস্থ চতুর্ভুজটা একটু জেনে নেই। তাহলে এভাবে থাকবে যে এ বি সি ডি একটি কি হবে, যে যদি ধরি আমরা এটা এ ধরলাম, এটা বি, এটা সি, এটা কি টি। তাহলে এ বি সি ডি একটি কি চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে কি করবে? অবস্থান করবে। বলা আছে কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে একটা কর্ণ ধরলাম আমরা এ সি, আর একটা কর্ণ কত? বিডি। তাহলে এই দুইটা কর্ণের কি অন্তর্গত আয়তক্ষেত্র, মানে এই দুই কর্ণ দ্বারা যে আয়তক্ষেত্র হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু কি সমান। তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ দ্বারা কি হবে? আয়তক্ষেত্র হবে, অর্থাৎ এস ইন্টু কত? বিডি সমান কি বলছে? ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির কি সমান। তাহলে বিপরীত বাহু কি কি হইতেছে আমাদের? এ বি বাহুর বিপরীত বাহু হইতেছে সিডি। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি ইন্টু কত? সিডি প্লাস, যেহেতু সমষ্টি বলছে সেজন্য আমরা কি দিলাম? প্লাস। বিসি বাহুর বিপরীত বাহু কত? এডি, এবং বিসি ইন্টু কত হবে? এডি হবে। তাহলে এখানে বলা আছে যে দুইটা কর্ণ দ্বারা যদি আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করি, এই আয়তক্ষেত্রের গুণফল এই আয়তক্ষেত্রের সমান হবে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির কি সমান। তাহলে এ বির বিপরীত বাহু কত? সিডি। তাহলে এ বি ইন্টু কত? সিডি, যেহেতু সমষ্টি বলছে সেজন্য এখানে কি হবে? প্লাস বিসি ইন্টু কত? এডি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে রাখছি। এই বৃত্ততে আমরা চিত্রটি অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা একটা কি নিব? বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু বলছে, এখানে আমরা একটা কি আঁকাবো? চতুর্ভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা এখানে একটা কি অঙ্কন করি? চতুর্ভুজ অঙ্কন করি। তাহলে চতুর্ভুজটা কি হইতেছে আমাদের? এখানে এ বি সি ডি একটি কি চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। বলা আছে কি কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে এখন আমরা একটা কর্ণ অঙ্কন করব। কত? একটা কর্ণ নিলাম আমরা কত? এ সি। একটা কর্ণ কি নিব আমরা? এ সি একটা কর্ণ নিব, আর একটা কর্ণ নিব আমরা কত? একটা কর্ণ নিলাম এ সি, আর একটা কর্ণ কত? বিডি। দুটি কি নিলাম? কর্ণ নিলাম। যা এসি কর্ণ আর কত? বিডি কর্ণ। তাহলে বলে আছে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এস ইন্টু কত? বিডি। তাহলে আমরা প্রমাণটা করবো এস ইন্টু কত? বিডি সমান বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে এ বি ইন্টু কত? এ বির বিপরীত বাহু কত? সিডি। তাহলে এ বি ইন্টু কত? সিডি, পরে প্লাস বিস ইন্টু কত? এডি। তাহলে প্রথম আমরা বিশেষ নির্বাচন কি বলবো? যে মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে এ বি ও সিডি এবং বিসি ও এডি। এসি ও বিডি তার দুইটি কর্ণ। তাহলে প্রমাণ করতে হবে যে এসি ইন্টু কত? বিডি, মানে দুই কর্ণের গুণফল সমান এ বি ইন্টু কত? বিপরীত বাহু এ বির বিপরীত বাহু কত? সিডি প্লাস বিডি বিসি ইন্টু কত? এডি। তাহলে এটা আমরা কি করব? প্রমাণ করব যে এস ইন্টু কত? বিডি সমান এ বি ইন্টু কত? এ বি ইন্টু সিডি, অর্থাৎ এ বি বাহুর বিপরীত বাহু হইতে সিডি, আর বিসি বাহুর বিপরীত বাহু কত? এডি। এটা আমরা কি করব? প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচন আবার বলতেছি শিক্ষার্থীরা, মনে করি এ বি সি ডি
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে AB ও CD এবং BC আর কত AD। প্রমাণ AC আর BD কে তার দুটি কর্ণ, তাহলে প্রমাণ করতে হবে যে AC ইন্টু কত BD সমান AB ইন্টু CD প্লাস BC ইন্টু কত AD। আচ্ছা, এখন অঙ্কন কোণ BAC এর সমান করে এখানে এই BAC সমান করে AD রেখাংশের সাথে আমরা একটা কোণ অঙ্কন করি। BAC সমান করে আমরা A বিন্দুতে AD রেখাংশের সাথে একটা কি আঁকালাম, কোণ আঁকালাম DAP, যা BD কে P বিন্দুতে কি করে ছেদ করে। কোণ BAC এর সমান করে A বিন্দুতে DA কোণ DAP আঁকি, যা BD কে P বিন্দুতে কি করে ছেদ করে। এইটুকু আমরা কি করলাম, একটা কোণের সমান করে একটা কোণ অঙ্কন করলাম। তাহলে অঙ্কন আমরা কি বলবো, কোণ BAC এর সমান করে কোণ DAP আঁকি, যা BD কে P বিন্দুতে কি করে ছেদ করে। তাহলে এখন আমরা প্রমাণের দিকে যাই। প্রমাণ কি লিখতে পারি চিত্র থেকে, আমরা কি কি কোণ সমান আঁকাইছিলাম, কোণ BAC, কোণ BAC সমান কি আঁকাইছি, কোণ DAP। এখন আমরা এখানে মাঝখানে একটু কোণ আছে, কোণ CAP, এইটুকু আমরা কি করব, উভয় পাশে যোগ করব। আর এটা লিখবো আমরা কি, অঙ্কন অনুসারে। অঙ্কন কি অনুসারে, এটা হইতেছে আমাদের কি অঙ্কন অনুসারে। এখানে মাঝখানে একটা কোণ আছে CAP, এটাকে আমরা উভয় পক্ষে যোগ করব। কোণ BAC প্লাস কোণ কত CAP সমান কোণ DAP প্লাস কোণ কত CAP। এটাকে আমরা কি করলাম, যোগ করলাম। তাহলে এখন এই অংশটুক সমান আমরা কি লিখতে পারি, কোণ চিত্র থেকে দেখি, কোণ BAC প্লাস কোণ কত CAP, অর্থাৎ এই দুই অংশ সমান আমরা কি লিখতে পারি, এইটুক লিখতে পারি। কি লেখা যায় শিক্ষার্থীরা বলো তো, কোণ BAP। অনুরূপভাবে কোণ DAP, অনুরূপভাবে কোণ কত DAP এইটুক আর কোণ কত CAP এইটুক, তাহলে এই অংশটুক লেখা যায়, এই দুটার যোগফল CAD অথবা DAC, একই কথা। কোণ DAP এই অংশটুক আর কোণ কত CAP এই অংশটুক, তার দুইটা মিলাই কি হইতেছে আমাদের কোণ CAD। CA কি পেলাম, D পাইলাম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি পেলাম, কোণ BAP সমান কোণ কত CAD। তাহলে এখন আমরা দুইটা ত্রিভুজ ধরি, তাহলে এটুকু আমরা লিখে রাখি যে কোণ BAP সমান কোণ কত CAD। এখন আমরা এখান থেকে দুইটা ত্রিভুজ ধরি, একটা ত্রিভুজ কি ধরা হয় ABP, আর একটা ত্রিভুজ কত ACD। ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ACD এর মধ্যে আমরা কি কি সমান লিখতে পারি, কোণ BAP সমান কোণ কত CAD, এটা লিখতে পারি যে এই কোণ আর এই কোণকে সমান। পরে আমরা বলতে পারি এই AD চাপের উপর কি কি বৃত্তস্থ কোণ, AD চাপের উপর কোণ হইতেছে ABD, আর ABD এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ABP, যেহেতু BD রেখার উপর P একটা কি বিন্দু, আর একটা কোণ কি লেখা যায় ACD, কারণ আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি সমান। তাহলে এই শর্তে আমরা যদি AD চাপ নেই, এখান থেকে লিখতে পারি কোণ কত ABD। ABD এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ABP, কেন, কারণ BD রেখার উপরে P একটা কি বিন্দু। পরে লেখা যায় কোণ কত ACD, একই বৃত্তাংশিত কোণগুলো, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি সমান, একই চাপের উপর অবস্থিত বলে, একই চাপের উপর অবস্থিত, একই চাপের উপর কি অবস্থিত। যেরকম হইতেছে যে এটা হইতেছে A আর এটা কত D, এইভাবে চিত্রটা আসবো যে এই কোণ আর এই কোণ, এটা হইতেছে B আর এটা আমাদের কত C। যে AD চাপের উপর A আর D থেকে রেখা এসে একবার B তে মিলিত হয়েছে, আবার A আর D থেকে রেখা এসে কে C
সিতে মিলিত হয়েছে, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি সমান। তাহলে যেহেতু আমরা দুইটা কোণ সমান পাইছি, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই আমরা সমান বলতে পারি। তাহলে অবশিষ্ট কোণ কি বলা যায়? এখানে এ কোণ আর বি কোণ নেওয়া হয়েছে, তাহলে এখানে কি এ পি বি, এই কোণটা এ পি বি সমান অবশিষ্ট কোণ কি বলা যায়? যেহেতু ত্রিভুজ আমরা কি নিছি? এ সি ডি নিছি, এ কোণ লিখছে, সি কোণ লিখছে, কোণ এ ডি সি। কোণ কত? এ ডি সি অবশিষ্ট কোণ। অবশিষ্ট কি কোণ। তাহলে যেহেতু আমরা দুইটা ত্রিভুজের তিনটা কোণ কি পাইছি? সমান পাইছি, তিনটি করে কোণ সমান পাইছি, তাহলে অবশ্যই বলতে পারি ত্রিভুজ দুইটি কি সদৃশকোণী। যেহেতু সদৃশকোণী হলে এরা কি হবে? সদৃশ হবে। আর দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক, অর্থাৎ অনুরূপ বাহুর অনুপাতকে আমরা সমান আকারে লিখতে পারি। তাহলে এখন অনুরূপ বাহু কিভাবে ধরবো? অনুরূপ বাহু ধরবো যে কোণগুলি সমান তার বিপরীত বাহু। এখানে মাঝখানে যদি আমরা কোণগুলি বাদ দিই তাহলে তাহলে এই কোণের বিপরীত বাহু কত? বিপি। আর এই কোণের বিপরীত বাহু কত? সিডি। তাহলে এখান থেকে প্রথম লিখবো, সুতরাং ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ কত? এ সিডি সদৃশকোণী। কি কোণী ত্রিভুজ? সদৃশকোণী। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? যে এই কোণের বিপরীত বাহু কত হবো? বিপি। মাঝখানে কোণটা বাদ দিলে বিপরীত বাহু হয়ে যাব বিপি বাই এই কোণের বিপরীত বাহু কত? সিডি সমান। এখানে এটা যদি ধরি আমরা কত? এপি আসবো, যেহেতু এপি প্রমাণও নাই এর জন্য আমরা এটা লিখলাম না। এখন এটা ধরি আমরা, এই পি কোণ ধরলে কত আসবো? এবি। আর এটা কোণ ধরলে কত আসতেছে? এ সি। তো সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? যে আর আর গুণ করে এস ইন্টু কত? বিপি সমান কি লেখা যায়? এ বি ইন্টু কত? সিডি। এখান থেকে আমরা কি পাইলাম? আর আর গুণ করে এস ইন্টু কত? বিপি সমান এ বি ইন্টু কত? সিডি। তাহলে এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং সমীকরণ ধরবো। তাহলে এটাকে আমরা কয় নং সমীকরণ ধরলাম? 1 নং সমীকরণ ধরলাম। তাহলে এস ইন্টু কত পেলাম আমরা? বিপি সমান এ বি ইন্টু কত? সিডি। 1 নং সমীকরণ। এটাকে আমরা রেখে দিলাম। এখন এটাকে আমরা মুছে দেই। পরবর্তীতে আর দুইটা আমরা কি ধরবো? কোন ত্রিভুজ ধরবো? দেখা যাক কি কি ত্রিভুজ ধরা যায়। এখন আমরা এই ত্রিভুজটা ধরি এ বি সি, আর এই ত্রিভুজটা এ পি ডি। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কি কি সমান লেখা যায়? আবার ত্রিভুজ কি লেখা যায়? এ বি সি এবং ত্রিভুজ কি লেখা যায়? এ পি ডি। এর মধ্যে কি কি সমান লিখতে পারি? ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ কত? এ পি ডি এর মধ্যে সমান লিখতে পারি কোণ বিএসি সমান কোণ কত? ডিএপি। অঙ্কন অনুসারে কারণ এটা আমরা অঙ্কন করছিলাম, কোণ বিএসি সমান কোণ কি আঁকাছিলাম? ডিএপি। পরে কি লেখা যায়? যদি আমরা এই এ বি চাপ ধরি, এ বি চাপের উপর কি কি কোণ সমান? সি কোণ আর কি কোণ? ডি কোণ। কারণ এ আর বি থেকে রেখা এসে সিতে মিলিত হয়েছে, আবার এ আর বি থেকে রেখা যা ডিতে মিলিত হয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান কোণ কি লেখা যায়? এ সি বি সমান কোণ কি লেখা যায়? এ ডি বি লেখা যায়। এ ডি এর পরিবর্তে আমরা কি লিখবো? এ ডি পি লিখবো, যেহেতু বিডি রেখার উপর পি একটা কি বিন্দু। তাহলে এখানে কি লেখা যায়? কোণ এ ডি পি একই চাপের উপর অবস্থিত বলে, একই চাপের উপর কি অবস্থিত, একই চাপের উপর কি অবস্থিত। তারপর অবশিষ্ট কোণ কি লেখা যায়? অবশিষ্ট কোণ কি লেখা যায়? এখানে এ বি সি সমান অবশিষ্ট কোণ কি লেখা যায়? এ পি ডি। যে বাকি যে কোণটা আছে, যেহেতু এই কোণ আর এই কোণ লেখছে, যে কোণটা এ বি সি, আর এখানে কি লেখা যায়? এ পি ডি। অবশিষ্ট কোণ, অবশিষ্ট কি কোণ। তাহলে যেহেতু এবিসি ত্রিভুজ আর এপিডি ত্রিভুজ, দুইটা ত্রিভুজের তিনটি করে কোণ কি সমান, তাহলে অবশ্যই বলতে পারি ত্রিভুজ দুটি কি সদৃশকোণী। তো সুতরাং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ কত? এপিডি সদৃশকোণী।
কি কোণী ত্রিভুজ? সদিশ কোণী। তাহলে এদের অনুরূপ বাহুগুলি কি হবে? সমানুপাতিক হবে। অনুরূপ বাহু মানে কি হবে? যে কোণগুলি সমান তার বিপরীত বাহু। তাহলে এ কোণের বিপরীত বাহু হইতেছে কত আমাদের? বিসি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? বিসি ভাগ কি লেখা যায়? যেহেতু অনুপাত, বিসি ভাগ কি লেখা যায়? ডিপি সমান, এটা ধরি এই বি কোণের বিপরীত বাহু কত? এসি। আর এই পি কোণের বিপরীত বাহু কত? এডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এস ইন্টু কত? ডিপি সমান বিসি ইন্টু কত? এডি। আর আর গুণ করলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ দেবো। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা কি করব? যোগ করব। এখন 1 যোগ কত? 2। 1 যোগ 2 হতে 1 নং সমীকরণের বাম পাশে কি আছে? এস ইন্টু কত? বিপি প্লাস এখানে আছে কত? এস ইন্টু ডিপি সমান এ বি ইন্টু কত? সিডি প্লাস এখানে হইতেছে কত? বিসি ইন্টু কত? এডি। বা এখান থেকে যদি আমরা এসি কমন নেই, কি লেখা যায়? বিপি প্লাস কত? ডিপি সমান এ বি ইন্টু কত? সিডি প্লাস বিসি ইন্টু কত? বিসি ইন্টু হইতেছে আমাদের কত? এডি। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি? এসি বিপি আর পিডি এই দুটোর যোগফল আমরা কি লিখতে পারি? বিডি। বিপি আর পিডি, বিপি পিডি বা ডিপি এই দুটোর যোগফল আমরা কি লিখতে পারি? এই সম্পূর্ণ রেখাটা লিখতে পারি কত? বিডি সমান এ বি ইন্টু কত? সিডি প্লাস বিসি ইন্টু কত? এডি। প্রমাণিত। আমরা এইটুকুই প্রমাণ বলছিলাম যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত কি? আয়তক্ষেত্র। কর্ণ আমাদের কি আসলে এসি আর কত? বিডি সমান ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এ বির বিপরীত বাহু কত? সিডি। তাহলে এ বি ইন্টু সিডি সমষ্টি মানে কত? প্লাস বিসি ইন্টু কত? এডি। তাহলে প্রমাণ এসে গেছে। আশা করি শিক্ষার্থীরা সকলেই ভালো করে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা হয় কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খোদা হাফেজ।